নমস্কার বন্ধুরা, পোষণ টেকারের নতুন ভার্সনে সারা ভারত জুড়ে 25.2.1 ভার্সনে গর্ভবতী মা রেজিস্ট্রেশন করার সময় অঙ্গনবাড়ি দিদিদের মোবাইল নাম্বারে ওটিপি দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এর পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক এবং প্রযুক্তিগত কারণ রয়েছে। চলুন জেনে নিই সেগুলি কী। প্রথমত, ইউজার অথেন্টিকেশন, ব্যবহারকারী যাচাই। আগে শুধুমাত্র আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই রেজিস্ট্রেশন করা যেত। এখন সিস্টেম নিশ্চিত হতে চায় যে যিনি রেজিস্ট্রেশন করছেন তিনি সত্যিই সেই অনুমোদিত অঙ্গনবাড়ি ওয়ার্কার দিদি কিনা। তার মোবাইল সক্রিয় নম্বর ও অফিসিয়ালি লিঙ্ক করা আছে। ওটিপি দেওয়ার মাধ্যমে লগ ইন সেশন পুনরায় ভেরিফাই হয়। দ্বিতীয় হচ্ছে ভুয়া বা ভুল রেজিস্ট্রেশন বন্ধ করা। কিছু ক্ষেত্রে দেখা গিয়েছিল ভুল মোবাইল নাম্বার থেকে রেজিস্ট্রেশন অনুমতি ছাড়াও অন্য কেউ লগ ইন ব্যবহার করছে। একই বেনিফিশিয়ারি একাধিকবার এন্ট্রি হচ্ছে। ওটিপি সিস্টেম এই ধরনের সমস্যা অনেকটাই কমাবে। 3 নম্বর হচ্ছে জবাবদিহিতা বা অ্যাকাউন্টেবিলিটি বাড়ানো। ওটিপি দেওয়ার ফলে প্রতিটি রেজিস্ট্রেশন সরাসরি নির্দিষ্ট অঙ্গনবাড়ি ওয়ার্কারের মোবাইলের সঙ্গেই সংযুক্ত হচ্ছে। অর্থাৎ কে রেজিস্ট্রেশন করলেন, কখন করলেন, কোন নাম্বার থেকে করলেন, সব কিছুই সিস্টেমে ট্র্যাক হয়ে যাচ্ছে। 4 নম্বর কি? 4 নম্বর হচ্ছে ডুপ্লিকেট বেনিফিশিয়ারি রোধ করা যাবে এতে। গর্ভবতী মা যদি অন্য জায়গায় আগে থেকেই রেজিস্টার হয়ে থাকেন তাহলে ওটিপি ভিত্তিক যাচাই সিস্টেম ভুল এন্ট্রি কমাতে সাহায্য করবে। 5 নম্বর হচ্ছে ডাটা সিকিউরিটি ও মিস রিপোর্ট সঠিক রাখা। পোষণ টেকারের ডেটা সরাসরি রাজ্য ও কেন্দ্রীয় রিপোর্টিং সিস্টেমে যায়। সঠিক ও নিরাপদ ডেটা নিশ্চিত করার জন্য এই অতিরিক্ত নিরাপত্তা স্তর যোগ করা হয়েছে। বিশেষভাবে আমাদেরকে খেয়াল রাখতে হবে ওটিপি যাবে আমাদের সেই মোবাইল নম্বরে যেটা আমাদের লগ ইনে রেজিস্টার করা আছে। আমাদের সিমটা যদি অন্য ফোনে থাকে সেখানেই ওটিপি আসবে। নেটওয়ার্ক দুর্বল হলে ওটিপি দেরিতে আসতে পারে। অ্যাপটি যদি পুরনো হয় বা আপনারা যদি আপডেট না দিয়ে থাকেন তাহলে ওটিপি আসবে না। সেক্ষেত্রে অ্যাপটিকে আপডেট করতে হবে। যদি ওটিপি না আসে তাহলে কি করতে হবে? মোবাইল নেটওয়ার্ক চেক করতে হবে, 2-3 মিনিট অপেক্ষা করে রিসেন্ট ওটিপি চাপতে হবে। এছাড়া অ্যাপ লগ ইন করে আবার লগ আউট করে আবার লগ ইনও করতে হতে পারে। মোবাইল নাম্বার ভুল থাকলে আমাদের সুপারভাইজার অথবা সিডিপিওর মাধ্যমে সেটা আমাদেরকে ঠিক করিয়ে নিতে হবে। কী উদ্দেশ্যে এটা করা? নতুন ভার্সনে ওটিপি যুক্ত করার মূল উদ্দেশ্য হলো নিরাপত্তা বৃদ্ধি করা, সঠিক ব্যক্তি দ্বারা রেজিস্ট্রেশন নিশ্চিত করা, ডুপ্লিকেট এবং ভুল ডেটা কমানো, এছাড়াও সিস্টেমের স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানো। তাহলে দিদিরা, আমরা অনেকেই ভাবছি যে আমার ফোনে ওটিপি আসছে কেন। একটি গর্ভবতী মাকে নতুন রেজিস্ট্রেশন করার সময় আমাদের মোবাইল ফোনে ওটিপি আসছে কেন, এটাই হচ্ছে তার আসল কারণ। তাহলে আপনাদের ভয়ের কিছু নেই। আপনারা ওটিপি দিয়েই আপনাদের পোষণ টেকার অ্যাপে নতুন গর্ভবতী মাকে রেজিস্ট্রেশন করুন। এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে আমাদের দিদিদের মধ্যে শেয়ার করুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, বাই বাই।